বয়স সন্ধির মতো ৩০-এর পরের জীবনেরও একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রে সংসারই ৬-৭ বছর ধরে। ২-৩ সন্তানের মা হলেও মনের ভিতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবোধ মনের ক্লান্তিকর প্রচেষ্টা সব সময়। কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছক হাস্যকর। যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয় নাই, মনটা সেই হিসেব নিয়ে বসে না চাইতেও। কত ব্যস্ত থাকা যায় সংসার, রান্নাবান্না কিংবা অফিসে। দিন শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকে। দিন শেষে মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক মনের সব কথা, কোনো জাজমেন্ট ছাড়া। একদিকে সংসার, বাচ্চা কাচ্চা করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়। সবাই যার যার জীবনে ব্যস্ত, কিংবা ৩০ পেরোনো তারাও ব্যস্ততার নাটকই করছে। ৩০ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে, নস্টালজিয়া। কারণে অকারণে শুধু পুরনো কথা মনে হয়, ফেলে আসা শৈশব, তারুণ্যর চঞ্চল মন, স্কুল, কলেজ, ভার্সিটির সোনালি দিনগুলো, তার সাথে প্রথম দেখা, কখনো না ফুরোনো কত গল্প, বৃষ্টিবিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কষ্ট দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে। রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড্ড অসুন্দর মনে হয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলে রেখারা সবে আঁকেবুকে শুরু করেছে। ১০০ মাহের মেদহীন শরীরটা স্বপ্নের মতো লাগে। পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়তো শাড়ি গয়নায় মেতে থাকতে চাওয়া মেয়েদের মন। জীবনের অর্ধেকটা পার করে এসে ৩০ পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। না, প্রেম করার জন্য প্রেম না, মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা। আবার কারোর আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায়। মনটা আবার সব নতুন করে শুরু করতে চায়। মন নতুন কাউকে চায় না, পুরাতন মানুষটাকে আবার নতুন করে চায়। আবার তার চোখের তারা হয়ে থাকার বড় স্বাদ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই। ৩০ পেরোনো মেয়ের বাবা মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত। অনেকের বাবা মা হয়তো এতদিনে ঈশ্বরের কাছে, যাদের আছে কাছে বা দূরে। যা করতে ইচ্ছে করে তাদের জন্য চাইলেও করা যায় না। শুধু মেয়ের বাবা মা বলে অধিকারবোধ সীমিত করে রাখতে হবে, ব্যাপারটা খুব ভাবায়। নিজের সন্তানকে আঁকড়ে অন্যরকম সমাজের প্রত্যাশা করে ৩০ পেরোনো মন। ৩০ পেরোনো মেয়ে বিয়ে করেনি, বাচ্চা হয়নি, ডিভোর্সি। শুভাকাঙ্ক্ষীর অভাব নেই, অথচ এই ৩০ পেরোনো মেয়ের বাচ্চা হবার পর তার মনের খবর কেউ রাখে না। বিয়ের পর মেয়েটা কিভাবে অ্যাডজাস্ট করছে নতুন সংসারে, কে কবে জিজ্ঞেস করেছে? আজকাল নতুন স্লোগান মেয়েদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের। ৩০ পেরোনো মেয়েটা বুঝে যায় এই ইন্ডিপেন্ডেন্সের সাথেও অনেক কিছু হারাতে হয়। সময় অথবা অর্থ, যে কোনো একটাই পাওয়া যায়। আর শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলে কি সমাজ ইন্ডিপেন্ডেন্স দেয়? মেয়েরা কখনোই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না। ৩০ পেরোনো মেয়েটার মাঝে মাঝেই খুব একা থাকতে মন চায়, নিজের মতো করে, নিজের জন্য। পর মুহূর্তেই সন্তানদের জন্য মন কাঁদে। মায়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যু। শত অভিমানেও সে বেঁচে থাকতে চায়,
তার সন্তানদের জন্য। অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ঠিক ততদিন। চিৎকার করে কাঁদতে বড় স্বাদ হয়, সেই কান্না কেউ শুনতে পাবে না। এমন জায়গা খোঁজার অভিযানেই মনে হয় জীবনটা পার হয়ে যায়। 30-এর কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে। প্রথমে হালকা, তারপর আস্তে আস্তে গাঢ় হয়। একসময় বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায়, মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায়। পান থেকে চুন খসতেই যে মেয়ের চোখের পানি নাকের পানি এক হয়ে যেত, তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউ টের পায় না। 30 পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায়। ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি চায়। 30 পেরোনো শরীরটাও আগের মতো ছাপড় দেয় না। 2-3 বার করে 8-9 দিন না, 9 মাস পেটে রাখা সহজ নয়। অপারেশনের এর ধকল, মেরুদণ্ডে দেয়া ইঞ্জেকশন শরীরটাকে অকেজো করে দেয়। ভাঙা কোমর নিয়ে দিব্যি রান্নাবান্না, বাচ্চার দেখাশোনা, ঘরের বাইরের কাজ, জার্নি সব করে যায়। সবার বাসায় বয়সজ্যেষ্ঠ কেউ না কেউ থাকেন অসুস্থ। তাদের অসুস্থতার কাছে নিজের কষ্টগুলো নস্যি ভেবেই মেয়েগুলো কষ্ট সহ্য করে, কিংবা কে কী ভাবলো সেই চিন্তা। পুরো পরিবারের খেয়াল রাখা মেয়েটাও চায় কেউ বলুক, আজকে কেমন আছো? তুমি অনেক কষ্ট করো, তোমার মনটা কেমন আছে আজ? অথবা মলিন দেখাচ্ছে, কি হয়েছে? 30 পেরোনো মেয়ের মন চায় কারোর উপর দাবি খাটাতে, অথচ 30 পেরোলেই সে বুঝতে পারে মেয়েদের কারোর উপর দাবি রাখতে নেই। 30 পেরোনো মেয়েগুলো যত্ন চায়, তারা চায় কেউ তার মনের যত্ন করুক।